রাতে ঘুমানোর আগে 10 বার সূরা ইখলাস পড়ুন। আপনি এত পরিমাণে ধন দৌলতের মালিক হবেন, আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠ পুরস্কার আপনাকে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। যদি আপনি সূরাতুল ইখলাসটি যদি রাতে ঘুমানোর আগে যদি 10 বার যদি পাঠ করতে পারেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 114টি সূরা দিয়েছেন। 114টি সূরার মধ্যে ছোট সূরাগুলোর মধ্যে অন্যতম সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস আল্লাহ তাআলার পরিচয় আছে। আসুন আমরা সবাই মিলে একবার সহিশুদ্ধ করে সূরা ইখলাসটা আমরা পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাস যদি একবার পাঠ করে, আল্লাহ পাকের কোরআনের 10 পারা তেলাওয়াত করলে যত পরিমাণে নেকি, সূরা ইখলাস একবার পাঠ করলে তত পরিমাণে নেকি আল্লাহ আমলনামার মধ্যে দিয়ে দিবেন। যদি আমার কোনো উম্মত 2 বার সূরাতুল ইখলাস পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতে সওয়াব পেয়ে যাবে। যদি আমার কোনো উম্মত যদি 3 বার সূরাতুল ইখলাস যদি তেলাওয়াত করে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। কেমন করে ভালোবাসবেন, ঘটনাটি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন। আয়েশা জিবরাইলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল নবীজিকে সালাম দেওয়ার পরে নবীজি সালামের জবাব দিলেন। আল্লাহর নবীর সাথে জিবরাইল কথোপকথন করতেছেন। রাস্তা দিয়ে নবীজির সাহাবী যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী কি আপনার সাহাবী আবু যর গিফারি নাকি? নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, সে তো আবু যর। নবীজি বললেন, জিবরাইল আপনি চিনলেন কিভাবে? জিবরাইল বললেন, শুধু আমি আবু যরকে চিনি না, আবু যরকে আমি জিবরাইল ভালোবাসি। শুধু আমি ভালোবাসি না, আসমানের সকল ফেরেশতারা ভালোবাসে। শুধু আসমানের সকল ফেরেশতারাই ভালোবাসে না, স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন আবু যরকে ভালোবাসেন। নবীজি জিজ্ঞেস করলেন, কি কারণ, কি ব্যাপার, সবাই আবু যরকে ভালোবাসার কারণ কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর সব থেকে বেশি পরিমাণে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করে জন্য। প্রিয় ভাইয়েরা আমার, মহিলা মা বোনেরা, আপনি যদি 10 বার যদি সূরাতুল ইখলাস যদি পাঠ করতে পারেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি যদি 10 বার যদি সূরাতুল ইখলাস যদি পাঠ করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতে একটি প্রাসাদ বিল্ডিং আপনার জন্য নির্মাণ করে দেন। 20 বার পড়লে 2টি বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন। 30 বার পড়লে 3টি বিল্ডিংয়ের মালিক, প্রতি 10-এ একটি বিল্ডিংয়ের মালিক হবেন। দুনিয়ার বিল্ডিং হয় রড, সিমেন্ট, বালি ইত্যাদি দ্বারা, আর জান্নাতের বিল্ডিং হবে মণি, মুক্তা, জমরুদ, মেশক, আম্বর দ্বারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সূরাতুল ইখলাস হলো এমন একটি সূরা, এই সূরা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুব বেশি ভালোবাসেন। এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। সূরাটি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। আমার সাথে আরেকবার পড়ুন, ধীরে ধীরে পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরাটি বেশি বেশি করে পাঠ করবেন। প্রিয় ভাইরা আমার, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার দুইটি নাম আছে। এই নামগুলোও যদি আপনি পড়তে পারেন, জিকির করতে পারেন, এই সূরাটি যদি বেশি বেশি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধন দৌলতে বরকত দান করবেন। একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে, অভাব অনটন আমাকে চতুর্দিক ঘিরে ফেলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী শোনো, আজ থেকে যাও, আমি একটি দোয়া দিয়ে দিলাম, একটি সূরা দিয়ে দিলাম মুজিফা হিসেবে। সূরাতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করো, আর ঘরে যখন প্রবেশ করবে অবশ্যই সূরা ইখলাস পাঠ করবে। ওই সাহাবী হাঁটার সময় সূরা ইখলাস পড়েন, বসে বসে পড়েন, ঘরে প্রবেশ করার সময় সূরাতুল ইখলাস পাঠ করেন। যেখানেই যান সূরাতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করেন, বেশি পরিমাণে সূরা ইখলাস পাঠ করেন। কিছুদিন পরে প্রতিমধ্যে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, কি ব্যাপার, তোমার কি অবস্থা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2-3 দিন পরে এমনিতেই আমি আপনার সাথে দেখা করতে যেতাম, কিন্তু রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ওগো নবীজি, সূরাতুল ইখলাসের আমল দিয়েছেন, এই সূরাতুল ইখলাস পাঠ করতেছি, পাঠ করে করে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে ধন দৌলত আমাকে দান করেছেন, এত পরিমাণে সম্পদ আমাকে দান করেছেন, এত পরিমাণে টাকা পয়সা দান করেছেন, আমার অভাব অনটন চলে গেছে, অভাব দূর হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, সূরাতুল ইখলাস শ্রেষ্ঠ একটি সূরা। এই সূরাটি পড়লে রিজিক আসে, আল্লাহ গুনাহ মাফ করে দেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। ঘরে প্রবেশ করার সময় অবশ্যই এই সূরাতুল ইখলাস কমপক্ষে 3 বার পড়ার চেষ্টা করবেন। আপনার ঘরে কখনো রিজিকের সমস্যা হবে না, অভাব হবে না, প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা বারাকা দান করবেন, জীবনে কল্যাণ দান করবেন। দুনিয়া আখিরাতে আপনার জন্য মহা পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে, আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরাতুল ইখলাস রাতের বেলা শোয়ার সময় কমপক্ষে 10 বার পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।